আচ্ছা, মানুষের বেঁচে থাকার আসল মানেটা কি? এই গভীর প্রশ্নটা নিয়ে তো অনেক বই লেখা হয়েছে, তাই না? কিন্তু তার মধ্যে একটা বই আছে যা লেখা হয়েছিল আক্ষরিক অর্থেই নরকের ভেতর থেকে। আর সেই বইটা হলো ভিক্টর ফ্র্যাঙ্কেলের ম্যান সার্চ ফর মিনিং। চলুন আজ আমরা ডুব দিই সেই বইটার গভীরে আর খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে চরম অন্ধকারের মাঝেও আশার আলো খুঁজে পাওয়া যায়। তো দার্শনিক নিৎসের এই কথাটা ফ্র্যাঙ্কেলের খুব পছন্দের ছিল। যার বেঁচে থাকার একটা কেন আছে সে প্রায় যে কোনো কিভাবে সইতে পারে। মানেটা কি দাঁড়ালো? মানে হলো জীবনে যদি একটা উদ্দেশ্য বা অর্থ খুঁজে পাওয়া যায় তাহলে বেঁচে থাকার পথটা যতই কঠিন হোক না কেন সেটা পার করা সম্ভব হয়ে ওঠে। এই একটা কথাই কিন্তু পুরো বইটার মূল মন্ত্র। কিন্তু একবার শুধু ভাবুন তো, যদি বেঁচে থাকার সেই কিভাবে এটা হয় একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, তখন এই দার্শনিক ভাবনাটা আর বইয়ের পাতার আটকে থাকে না, এটা হয়ে ওঠে এক হাড় কাঁপানো বাস্তবতা। তখন জীবনের অর্থ খোঁজাটা আর কোনো বিলাসিতা নয়, বরং অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন। ভিক্টর ফ্র্যাঙ্কল তিনি কিন্তু শুধু একজন লেখক বা ভিকটিম ছিলেন না, তিনি ছিলেন একজন নামকরা সাইকিয়াট্রিস্ট। ক্যাম্পে যাওয়ার অনেক আগে থেকেই তার কাছে যখন মারাত্মক ডিপ্রেশনে ভোগা রোগীরা আসত, তিনি তাদের একটা অদ্ভুত প্রশ্ন করতেন: আপনি কেন আত্মহত্যা করছেন না? আর জানেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষগুলো নিজেদের অজান্তেই জীবনের সেই ছোট ছোট কারণগুলো খুঁজে পেত যেগুলো তাদের বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, আউশভিজের কনসেন্ট্রেশন ক্যাম্পে এসে সেই একই প্রশ্ন যেন বুমেরাং হয়ে তার নিজের দিকেই ফিরে এলো। এখানে এটা আর কোনো থেরাপির কৌশল ছিল না, এটা ছিল প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে নিজেকে করা একটা প্রশ্ন: আমি কেন বেঁচে থাকব? নিজের থিওরিকে এবার নিজের জীবনে প্রমাণ করার পালা ছিল। ক্যাম্পে ঢোকানোর সাথে সাথেই শুরু হতো একটা ভয়ঙ্কর প্রক্রিয়া। মানুষের কাছ থেকে তার মনুষ্যত্বটা, তার আইডেন্টিটিটা একেবারে সিস্টেম্যাটিক্যালি কেড়ে নেওয়ার একটা সিস্টেম। নাম, পরিচয়, পেশা, পরিবার সবকিছু কেড়ে নিয়ে তাদের বানিয়ে ফেলা হতো শুধু একটা সংখ্যা, একটা নগ্ন অস্তিত্ব ছাড়া আর কিছুই না। ক্যাম্পে পৌঁছানোর পরই শুরু হতো এক নিষ্ঠুর খেলা, যাকে বলা হতো ফিঙ্গার গেম। একজন এসএস অফিসারের শুধু একটা আঙুলের ইশারা, ডান দিক মানে হয়তো কাজ করার সুযোগ, মানে আরও কয়েকটা দিন বেঁচে থাকা, আর বাঁ দিক মানে সোজা গ্যাস চেম্বার। ভাবা যায়, নতুন আসা বন্দীদের প্রায় ৯০% ভাগ্য ওই এক মুহূর্তেই ঠিক হয়ে যেত। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ১১৯,১০৪। এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না, এটাই ছিল ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেলের নতুন পরিচয়। ভিয়েনার একজন নামকরা সাইকিয়াট্রিস্টের সব পরিচয় মুছে গিয়ে তার জায়গায় জন্ম নিল কয়েদি নম্বর ১১৯,১০৪। পরিচয়হীনতা কাকে বলে, এটা তারই একটা চরম উদাহরণ। কিন্তু এমন একটা নরকের ভেতরে থেকেও ফ্র্যাঙ্কেলের ভেতরের সাইকিয়াট্রিস্ট কিন্তু ঘুমিয়ে পড়েননি। তিনি খুব কাছ থেকে বন্দীদের মানসিক অবস্থাটা পর্যবেক্ষণ করছিলেন। আর তিনি লক্ষ্য করলেন যে বন্দীরা মূলত ৩টা সাইকোলজিক্যাল ফেজের মধ্যে দিয়ে যায়। প্রথমটা হলো ক্যাম্পে আসার পরপরই একটা তীব্র শক। এরপর আসে দ্বিতীয় ধাপটা, মানে ক্যাম্পের জীবনের সাথে মানিয়ে নিতে নিতে এক ধরনের উদাসীনতা বা অ্যাপ্যাথি চলে আসা। আর সবশেষে মুক্তির পর আসে তৃতীয় ধাপটা। আর এখানে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। ফ্র্যাঙ্কেল বুঝতে পারলেন এই যে দ্বিতীয় ধাপের উদাসীনতা, এটা আসলে নেগেটিভ কিছু ছিল না, এটা ছিল নিজেকে বাঁচানোর একটা ডিফেন্স মেকানিজম। চারপাশের ভয়াবহতাকে সহ্য করার জন্য মনটা যেন অনুভূতিহীন হয়ে যেত। আর এই প্রক্রিয়াটাই তার ভেতরের জগৎটাকে, তার আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য একটা দেয়াল তৈরি করে দিয়েছিল। মানে লড়াইটা চলছিল আসলে দুটো ফ্রন্টে। একদিকে ছিল বাইরের পৃথিবীর কঠিন বাস্তব, কনকনে ঠান্ডা, পেটে খিদে, হাড় ভাঙা খাটুনি, মারধর আর প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। আর ঠিক তার উল্টো দিকে ছিল তার ভেতরের একান্ত নিজের একটা জগৎ। সেই জগতে ছিল তার প্রিয় স্ত্রীর স্মৃতি, ভোরের আকাশে একটুখানি প্রকৃতির সৌন্দর্য, এমনকি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও নিজেদের নিয়ে করা ডার্ক হিউমার। এরকমই একদিনের কথা। বরফ ঢাকা পথে তিনি কাজ করছেন, আর মনে মনে তার স্ত্রীর কথা ভাবছেন। আর ঠিক সেই মুহূর্তে তার ভেতরে একটা গভীর উপলব্ধি হল। তিনি বুঝলেন মানুষের আসল মুক্তি আসলে ভালোবাসার মাধ্যমে, ভালোবাসার ভেতরেই। তিনি রিয়েলাইজ করলেন যে ভালোবাসা শুধু একটা ফিজিক্যাল ব্যাপার না, এটা একটা স্পিরিচুয়াল শক্তি, যা কোনো জায়গা, সময়, এমনকি জীবন মৃত্যুরও ঊর্ধ্বে।
তো এই সব অভিজ্ঞতা, এই কষ্ট আর এই গভীর উপলব্ধিগুলো সবকিছু মিলে ফ্র্যাঙ্গেলকে তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটার দিকে নিয়ে যাচ্ছিল। এমন একটা সত্য যা পরে তার পুরো দর্শনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একজন মানুষের কাছ থেকে তার সব কিছু কেড়ে নেওয়া সম্ভব, তার ঘরবাড়ি, পরিবার, সম্মান, এমনকি তার জীবনটাও। কিন্তু শুধু একটা জিনিস তার কাছ থেকে কখনোই কেড়ে নেওয়া যায় না। আর সেই জিনিসটা হলো শেষ মানবিক স্বাধীনতা। মানে কি? মানে হলো যে কোনো পরিস্থিতিতে নিজের অ্যাটিটিউড বা মনোভাবটা বেছে নেওয়ার স্বাধীনতা। চারপাশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সেই পরিস্থিতির জবাবে আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কিন্তু সব সময় আমাদের হাতেই থাকে। আর এটাই মানুষের শেষ এবং সবচেয়ে বড় স্বাধীনতা। এই প্রসঙ্গে দস্তয়েভস্কির একটা কথা ফ্র্যাঙ্কেলকে খুব নাড়া দিত। কথাটা ছিল, আমি জীবনে শুধু একটা জিনিসকেই ভয় পাই, তা হল আমার কষ্টের যোগ্য না হয়ে ওঠা। এই ভাবনাটা তাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন যে কষ্টকে শুধু একটা অর্থহীন যন্ত্রণা হিসেবে না দেখে এটাকে বরং একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়, মর্যাদার সাথে মোকাবেলা করার একটা দায়িত্ব হিসেবে দেখা যায়। তো ক্যাম্প থেকে পাওয়া এই যে কঠিন কিন্তু অমূল্য শিক্ষা, এটাকে ফ্র্যাঙ্কেল কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলেন? আসলে এই দর্শনটাই তার বাকি জীবনের কাজের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর সেই কাজ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রাসঙ্গিক। তিনি একটা নতুন ধরনের সাইকোথেরাপি তৈরি করেন, যার নাম দেন লোগোথেরাপি। লোগোস একটা গ্রিক শব্দ, যার মানে হল অর্থ বা মিনিং। তাই লোগোথেরাপির মূল কথাটাই হল, আমাদের জীবনের আসল চালিকা শক্তি কিন্তু সুখ বা আনন্দ না, আসল চালিকা শক্তি হল জীবনের একটা অর্থ বা উদ্দেশ্য খুঁজে বের করা। ফ্র্যাঙ্কেল বলেছেন, এই অর্থ খুঁজে পাওয়ার মূলত 3টে পথ আছে। 1 নম্বর হল কোনো কিছু তৈরি করে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করে। 2 নম্বর হল কোনো কিছু গভীরভাবে অনুভব করে, যেমন প্রকৃতির সৌন্দর্য বা কাউকে মন থেকে ভালোবেসে। আর 3 নম্বর রাস্তাটা হল যে কষ্টকে কোনোভাবেই এড়ানো সম্ভব না, সেই কষ্টের সামনে দাঁড়িয়ে নিজের অ্যাটিটিউডটা ঠিক রাখা। শেষ পর্যন্ত ফ্র্যাঙ্কেলের জীবন আর তার দর্শন আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের ভেতরের সেই শেষ মানবিক স্বাধীনতা ব্যবহার করে আমরা নিজেদের জীবনের সংগ্রাম আর কষ্টগুলোর ভেতর থেকে কোন অর্থটা তৈরি করে নেব।